আগে 500 মতো হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে 8 তারিখ, ঘড়িতে বাজে 12টা 27। আজকে রোববার হাট থেকে আমরা একজোড়া লক্কা নিয়ে চলে এসেছি। আমাদের চ্যানেলে আগে যারা ভিডিও দেখছিলেন তারা দেখছিলেন যে আমরা লং করছিলাম। এটা রেডি পায়রা না, বাচ্চা পায়রা, 32 কাঠি করে আছে। একজোড়া নিয়ে এসেছি, পিছনেরটা মেল, সামনেরটা ফিমেল। খাবার জল সব দিয়েছি, খেয়েছে ওরা। এই নিচে পড়ে আছে, উপর থেকে খেয়েছে, নিচে পড়েছে। আর এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে সর্ষে। আমি এখন 30 টাকা দিয়ে 250 সর্ষে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমার 4 কিলো গম। যেহেতু এখন শীতকাল, পায়রাদের ঠান্ডাটা একটু লাগে এখন বেশি, সেই ক্ষেত্রে এই 4 কিলো গমের সাথে আমি সর্ষেটা মেশাবো, মিশিয়ে ওদেরকে দেবো, যাতে এই ঠান্ডায় ওদের ইমিউনিটিটাও ঠিক থাকে এবং শরীরটা গরম থাকে। আর এই একজোড়া পায়রা আমি নিয়ে এসেছি আজকে 1200 টাকা দিয়ে। তো এই 4 কিলো গমের সাথে এই সর্ষেটা মেশাবো। আর এই পায়রা যে এনেছি আমি হাট থেকে, তা বলে কিন্তু হাটের যে কোনো কাউর থেকে না। হাটে আমার বন্ধু আছে গোপাল, গোপালের আমার পাড়ারই বন্ধু, ছোটোবেলার বন্ধু। গোপালকে হয়তো আপনারাও চিনবেন, কালো করে একটু পাতলা করে লম্বা করে, গোপালের কাছ থেকেই নিয়েছি। আমার পাশেই থাকে গোপাল। দরকার পড়লে ফোন নাম্বারে আপনাদের এই ভিডিওতে আপনাদের গোপালের নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি পারেন গোপালের থেকে নিতে পারেন। তা আমি আজকে নিচ্ছিলাম অনেক কটাই পায়রা। গোপাল বললো ভাই একজোড়া নিয়ে যা, নিয়ে গিয়ে আগে ডিম বাচ্চা কর, দেখবি ওতেই ভরে যাবে। তো যাই হোক, আমি একজোড়াই নিয়ে এসেছি। আজকে সকাল সকাল গেছিলাম, ও অবশ্য দেখে তুলে রেখেছিল আমার জন্য, আমি গিয়ে নিয়ে চলে এসেছি। আর তার সাথে যেটা এনেছি সেটা হচ্ছে এই একটা মালসা, এটা হচ্ছে 50 টাকা। মালসাটা ধুয়ে আমি রোদ্দুরে দিয়েছি, শুকিয়ে গেছে। আর আমার সঙ্গে সবসময় যে থাকে এই ভদ্রলোক, উনি আছেন যথারীতি, আমার থেকেও বেশি ইন্টারেস্ট হচ্ছে ওনার। তো চলুন তাহলে এই 4 কিলো গমের সাথে এই সর্ষেটা মিশিয়ে দিই। সর্ষেটা মিশিয়ে দিই। এই হচ্ছে সর্ষে, ঠিক আছে। তো এটা মিক্স করে দিই ভালো করে, এই 4 কিলো গমের সঙ্গে ভালো করে মিক্স করে দিই। পুরো মিশে গেছে আমরা, পুরো 4 কিলো গমের সাথে এই যে সর্ষে পুরো মিশিয়ে দিয়েছি। দেখুন, দেখতে পাচ্ছেন। আর এই সর্ষে শুধু এই শীতকালের জন্যই। টাকার সর্ষে দিলাম, 30 টাকার সর্ষে মানে হচ্ছে 250 সর্ষে মিশিয়ে দিলাম। ওরা ওদের মতো থাকুক ভালোভাবে। আর পশু পাখিকে বেশি ডিস্টার্ব করতে নেই, বিরক্ত করতে নেই, করলে ওরা নার্ভাস ফিল করে, তার পক্ষে অনেক কিছু ব্রিডিংয়ের প্রবলেম হয়, অনেক কিছু প্রবলেম হয়। এদেরকে সবসময় এক জায়গায় নিস্তব্ধ জায়গায় থাকতে দেবেন, যেখানে মোটামুটি একটা টেম্পারেচারের রোদ্দুর থাকে এবং এই শব্দ, গাড়ির হর্ন, এগুলো
এরা পছন্দ করে না। তো সেই জায়গায় একটু নিরিবিলি জায়গায়, তো আমার এটা ছাদের, এটা ব্যাক সাইড, এখানে সেই শব্দ বা ওইগুলো নেই। আর এই খেতে দিলাম। এবার রাত্রিবেলা বিকেলবেলা সন্ধ্যে পড়ার আগে আমাদের যে খাঁচার যে সাইডটা আছে দেখে নিন, এখানটা দেখান সামনেটা, এখান দিয়ে আমরা পর্দা ঝুলিয়ে দেবো, পুরো পর্দা ঝুলিয়ে দেবো যাতে ঠান্ডাটা না লাগে। আর ওইদিকে তো দেয়ালে আটকানো আছে, ওইদিকের দেয়ালটা আটকানো আছে, ঠিক আছে। আর এইদিকে তো পর্দা দেয়াই আছে, ঠিক আছে। সামনেটা শুধু আমরা কভার করে দেবো। তো আজকের ভিডিও এটাই ভিডিও। যদি এই ধরনের পায়রা যদি কেউ পোষেন বা যদি কেউ নিউ কামার হন, এই ভিডিওটা তাদের কাজে লাগবে। এই গমের সাথে সর্ষে মিশিয়ে দেওয়া, আর জল যেটা আছে সেই জলটা চেষ্টা করবেন যাতে গরম জল হয়। শীতকালে ঠান্ডা জল পায়রাকে দিলে শরীর খারাপ হওয়ার চান্সেস থাকে অনেক বেশি। তো এই গরম জল মানে ফুটন্ত গরম না, মানে টেম্পারেচারটা যাতে ঠান্ডা না থাকে সেরকম গরম জল দেবেন, ঠিক আছে। জল উষুম গরম করে নেবেন, তারপর মোটামুটি একটা টেম্পারেচারে থাকলে ঠান্ডাটা যখন কেটে যাবে তখন দেবেন। তো এই হচ্ছে ভিডিও। আমাদের এই চ্যানেলটা আমরা নতুন আরম্ভ করেছি। এই চ্যানেলে যারা নতুন যারা এই শীতে পায়রা করার চেষ্টা করছেন, মানে ফ্যান্সি কাপ পায়রা, আমার আরও করার ইচ্ছা আছে। আমি কিং, তারপর পটার, যাই হোক করবো আস্তে আস্তে। এটা দিয়ে আজ করলাম, একবারে বেশি ইনভেস্ট করে লাভ নেই। এই তো এই রং টং এইসব করে চলে গেছে পয়সা। তো এই 4 কিলো গমের সাথে 250 যে সর্ষে, এবং এই ভাগটা সম্পূর্ণ আমার নিজের ভাগ। আমার এর আগেও পায়রা ছিল, ওরাই পায়রা। মাঝখানে পুরো প্রায় বলতে গেলে বিগত 10-15 বছর পায়রা পোষা বন্ধ করে দিয়েছিলাম। আবার ইচ্ছা হলো, কিন্তু এবার আর ওরাই পায়রা করবো না, ফ্যান্সি পায়রা লক্কা দিয়ে হাতে খড়ি দিলাম, মানে শুরু করলাম। আপনাদের আশীর্বাদে হয়তো এই থেকে রিটার্ন পাবো। তো এই ভিডিওটা আর বড় করব না। তো আমার আজকে ভিডিওটা যাদের ভালো লাগলো বা মনে হলো ইনফরমেটিভ, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন, এবং লাইক কমেন্ট এবং ভিডিওটাকে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা যায়, এবং যারা এই শীতে নতুন পায়রা করতে চাইছে তারা যাতে এটা করতে পারে। আর খাঁচাটা তো দেখেছেন, আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন, এই ব্যানার্জি ক্যানন অ্যান্ড ক্রেস, যে আমরা খাঁচাটা বহুত পরিশ্রম করে রং টং করেছিলাম। তো চলুন এই ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। নমস্কার। এই যে বাঞ্জিকট দিয়ে করে দিয়েছি, বাঞ্জিকট লাগানো আছে, বাঞ্জিকট দিয়ে পর্দা দিয়ে দিয়েছি, বাঞ্জিকট এখানে দিয়ে একটা চাদর পুরো দিয়ে দিয়েছি। আর হাওয়া যাবে না, শীতকালে পায়রা আরামেই থাকতে পারবে, ঘর গরমই থাকবে।